সুনামগঞ্জে হাওরের ধান রক্ষায় ৭১৮টি পিআইসির মাধ্যমে ৩৮ কোটি টাকা ব্যয়ে ৬০২ কিলোমিটার বাঁধ নির্মাণ ও সংস্কার করা হচ্ছে। তবে নির্ধারিত সময়ে ফসল রক্ষা বাঁধের কাজ শেষ না হওয়ায় দুশ্চিন্তায় কৃষকেরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মেহেদী হাসান। মেহেদী হাসান, কাজের ধীর গতিতে আসলে কৃষকদের একটি শঙ্কা এবং দুশ্চিন্তা দেখা দিচ্ছে। তারা অভিযোগ কাদের করছেন এই বিষয়ে পাউবো কিছু জানিয়েছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে সুনামগঞ্জ একটি হাওর বেষ্টিত এলাকা এবং এই জেলায় ছোট বড় 237টি হাওর রয়েছে এবং এই সবগুলো হাওরেই কিন্তু বুড়ো ধানের চাষাবাদ করা হয় এবং এই এই ধানের উপরেই কিন্তু সুনামগঞ্জের মানুষের জীবিকা আগামী বছর কিভাবে হবে সেটি নির্ধারণ করে। কারণ হচ্ছে এই সুনামগঞ্জের মানুষের প্রধান পেশা হচ্ছে কৃষি এবং এই যে ধান যদি হাওর রক্ষা বাঁধ হচ্ছে, সরকার প্রায় 148 প্রায় 150 কোটি টাকা দিয়ে কিন্তু প্রতি বছর 150 থেকে 200 কোটি টাকা দিয়ে হাওর রক্ষা বাঁধ নির্মাণ করে সংস্কার করে এবং এই বছরে কিন্তু 148 কোটি টাকা ব্যয়ে 602 কিলোমিটার হাওর রক্ষা বাঁধ সংস্কার কাজ শুরু করা হয়েছে 15 ডিসেম্বর থেকে 2025 সালের 15 ডিসেম্বর থেকে এবং শেষ করার কথা ছিল 2026 সালের 28 ফেব্রুয়ারি। অর্থাৎ আজকে এপ্রিলের 1 তারিখ, প্রায় 1 মাস পেরিয়ে গেছে এবং এরপরে কিন্তু আরো 10 দিন সময় প্রশাসনের পক্ষ থেকে বা জেলা প্রশাসনের পক্ষ থেকে বাড়তি দেওয়া হয়েছিল। তবুও কিন্তু কাজ শেষ হয়নি। তবে পাউবু বলছে 99% কাজ কিন্তু ইতিমধ্যে তারা শেষ করেছে। তবে সুনামগঞ্জের হাওর রক্ষা যে আন্দোলনের যে নেতারা আছেন তারা বলছেন সরজমিনে কিন্তু তারা দেখেছেন যে সুনামগঞ্জে এখন পর্যন্ত 60% কাজ সম্পন্ন হয়েছে বলে তারা দাবি করছেন। আমরা সুনামগঞ্জের যে প্রান্তিক পর্যায়ে যে কৃষক আছে তাদের সাথে কথা বলেছিলাম, আর তারা বলছেন যেহেতু তাদের স্বপ্ন এবং এই সুনামগঞ্জে কিন্তু এক ফসলি এলাকা এবং বছরে একবারই ফসল হয় এবং এই বুড়ো চাষাবাদ বুড়ো ধান দিয়ে কিন্তু তাদের পরিবারের শিক্ষা স্বাস্থ্য সবকিছু নির্ভর করে এবং কৃষকরা বলছেন এই যে হাওরের যে বাঁধগুলো যেভাবে কাজ হয়েছে সেই বাঁধ যখন ভারতের পাহাড় থেকে পাহাড়ি মেঘালয় থেকে যখন পাহাড়ি ঢল আসবে, ঢলের প্রথম সাথে কিন্তু এই বাঁধগুলো ভেঙে যাবে। বৃষ্টিতে ইতিমধ্যেই কিন্তু জেলার অনেক বাঁধগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই পাহাড়ি ঢলের কারণে যদি বাঁধ ভেঙে যায় তাহলে এই ফসলগুলো কিন্তু তলিয়ে যাওয়ার একটি শঙ্কা রয়েছে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের হাওর রক্ষা বাঁধের সর্বশেষ তথ্য। উজমা।